তৃতীয় রোজা আমাদের কিভাবে শুরু হলো, কি খাইলাম, সে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলেন ভিডিওটা শুরু করে। এটা হচ্ছে দুপুরবেলা, আমরা সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম আমার রুমে। তো আজকে আমার খালারাও চলে এসেছিল, তো এই জন্য সবাই একসাথে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। আর এরপরে আমি চলে আসলাম ইফতার রেডি করতে। তো এখানে ইফতার রেডি করতে করতে দেখি যে আমার বোন হচ্ছে পড়াশোনা করছে, সে গল্পের বই পড়ছে। তো এটা দেখে আমি একটু হাসলাম, কারণ সে হচ্ছে নিজের বই পড়া বাদ দিয়ে গল্পের বই পড়ে। যাই হোক, এটা হচ্ছে স্প্রিং রোল, এটা চিকেন স্প্রিং রোল। এটা খেতে এত বেশি মজা ছিল। আর এটা আপনারা পেয়ে যাবেন সাতঘর পেজে, এটা সাতঘর পেজ থেকে নেওয়া হয়েছে। এটা খুবই মজার একটা লোডেড চিকেন স্প্রিং রোল। আর সত্যি কথা বলতে, যারা সিরাজগঞ্জ যাচ্ছেন তারা তো অবশ্যই এই স্বাদটা পাবেন। যারা অর্ডার করতে চান তারা অবশ্যই সাতঘর পেজে নক করবেন প্রাইস অ্যান্ড ডিটেলসের জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করে ফেলেছি। আর আমাদের বাসায় তো প্রতিদিনই ইফতারে ভাজা পোড়া আইটেম লাগবে, মানে ভাজা পোড়া আইটেম হতেই হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একে একে পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এরপরে আমি এর সাথে সাথে আলুর চপ, বেগুনি, রোল সব কিছু ভেজে নিয়েছি। যেহেতু ইফতারের সময় খুব তাড়াহুড়া লেগে যায়, এই জন্য আর ভিডিও করতে পারিনি। যাই হোক, এখানে আমরা সবাই একসাথে ইফতার করতে বসে গিয়েছি, যেহেতু সবাই একসাথে, তো এই জন্য ড্রয়িং রুম, ডাইনিং সব মিলে ইফতার করতে বসেছি। আর দেখেন আমার মেয়ে ইফতারের সময় কত বেশি এক্সাইটেড থাকে, তার ছোট্ট একটা প্লেট সে ইফতার করে। তো এখানে হচ্ছে দেখেন রোলটা কত বেশি ইয়ামি, আর ভিতরে কত বেশি লোডেড চিকেন থাকে। এটা শুধু মনে করেন আমাদের জন্য না, সবারই এরকম সেমই থাকবে। তো এখানে আমি টেস্ট করে দেখছিলাম, আসলে এটা টেস্ট সত্যি খুবই মজার ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে ইফতার শেষে যেহেতু অনেক মানুষ ছিল, ইফতারের পরে তো থালা বাসন অনেক জমে যায়। তো সব কিছু ক্লিন করে আমরা সবাই মিলেই করেছি, যদিও তারপরেও অনেক বেশি ছিল। এখানে আমরা চা খেতে বসে গেলাম, কারণ ইফতারের পরে তো চা না খেলেই না। তো এখানে হচ্ছে আমার মেয়ে আমাকে চার সাথে কেক এনে দিচ্ছিল, ওর কেক, ডোরিমন কেক। তো চাটা খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করে এরপরে একটু বাইরে গিয়েছিলাম। আজকে একটু বাইরে যেতে ইচ্ছা করছিল, তো এই জন্য বাইরে চলে গিয়েছিলাম। তো এখানে ঘুরতে ফিরতে আমার একটু মন চাচ্ছিল যে সুলতানস ডাইনের কাচ্চিটা খাবো। তো এই জন্য যে কথা সে কাজ, আমরা চলে এসেছি এখানে। আর এখানে এসে দেখি ভাই এত পরিমাণে ভিড় ছিল যে বসার পরিমাণ জায়গা ছিল না। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই, এরপরে আমরা একটা টেবিলে বসে তো আমরা অর্ডার করে ফেলি, যেহেতু আমরা ডিসাইড করে এসেছিলাম কাচ্চি খাবো। তো এই জন্য কাচ্চিটা অর্ডার করে ফেলি। আর এই তো কাচ্চিটা আমাদের চলেও আসে। আর এখানে আমরা কাচ্চিটা নিয়েছিলাম। গরম গরম কাচ্চিটা খেতে কিন্তু বেশ মজার লাগছিল। এখানে হচ্ছে আলুটা অনেক মজার ছিল, মানে সফট ছিল, সাথে একটু লেবু চিপড়ে নিলাম। আর এই তো মাংসটা তো ধরতে একদম ছিঁড়ে যাচ্ছিল, আর সাথে একটু কাঁচামরিচ দিয়ে খুবই মজার একটা বাইট নিলাম। তো এখানে হচ্ছে অনেক মজা করে আমি পুরো কাচ্চিটা খাচ্ছি। আমি তো মানে ঘাপুস করে খেয়েই যাচ্ছি। আসলে ইফতারের পরে এত কিভাবে খেতে পারলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, এক প্লেট খাওয়া শেষ করে আমি আর এক প্লেট নিয়েছিলাম। তো দেখেন মাংসটা কত বেশি সফট ছিল। যাই হোক, এটার বলার কিছু নাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বের হয়ে গেলাম। আর এখানে বের হওয়ার পরে আমার হাতে ছিল জর্দাটা আমি ওখানে বসে খাইনি। আমার যেহেতু খেতে দেরি হয়, তো নিয়েছিলাম যে গাড়িতে বসে খাবো। আর খেতে শেষ করছি আজকে ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।